প্রণালী খুলে দে, মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র সেতুতে হামলার হুমকি ট্রাম্পের। হুরমুজ প্রণালীতে ইরাকি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের। এক রণাঙ্গনে লড়েও ৩ রণাঙ্গনে জয়ী হয়েছিলেন যে নেতা। ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু গুরুতর আহত, বললেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র বাংকার চালু করেছে তেহরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রণালী খুলে দে, মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র সেতুতে হামলার হুমকি ট্রাম্পের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে গালিগালাজ করে আক্রমণাত্মক ভাষায় পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি হুরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা করা হবে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র আর সেতু হামলার দিবস, সব মিলিয়ে একাকার। এর আগে এমন কিছু আর কখনো দেখা যায়নি। ওপেন দ্য ফাকিং স্ট্রেইট, প্রণালী খুলে দে, ইউ ক্রেজি বাস্টার্ড, নয়তো তোমরা নরকের মধ্যে বাস করবে। শুধু দেখে যাও। সকল প্রশংসা আল্লাহর জন্য। হুরমুজ প্রণালীতে ইরাকি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হুরমুজ প্রণালী দিয়ে ইরাকি জাহাজ চলাচলের উপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এই পদক্ষেপকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে দেশটির নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করার ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে। শনিবার ৪ এপ্রিল ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় দপ্তর খাতাম আল আম্বিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে জানানো হয়, ইরাক এখন থেকে এই প্রণালীতে চলাচলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধের মুখে পড়বে না। তবে শত্রু দেশগুলোর জন্য আগের মতোই কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে। এক রণাঙ্গনে লড়েও ৩ রণাঙ্গনে জয়ী হয়েছিলেন যে নেতা। শহীদ ইমাম মিথ্যার বিরুদ্ধে সত্যের রণাঙ্গনে এক নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন। এই রণাঙ্গনে লড়াই করে তিনি অন্য 2টি রণাঙ্গনও জয়ী হয়েছিলেন। তাসনিম নিউজ এজেন্সি ইমাম ও নেতৃত্ব গ্রুপ মেহেদি খোদাই আয়াতুল্লাহ শায়েদ আলী খামেনি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন এর শাহাদতের পরের দিনগুলোতে আমি তার কথা আগের চেয়ে অনেক বেশি ভাবছি, কারণ আমি মনে করি আমাদের এই শহীদ নেতা আমার জীবনে দেখা সবচেয়ে সফল ব্যক্তি। তার জীবন, ব্যক্তিগত ও সামাজিক চরিত্রের দিকে সামগ্রিকভাবে দৃষ্টিপাত করে যদি আমি তার সাফল্যের তালিকা করতে যাই, তবে তা নিঃসন্দেহে একটি দীর্ঘ তালিকা হবে। তবে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং যথাযথ গবেষণা ছাড়া এই বিষয়ে কথা বলা সঠিক বা সম্ভব নয়। এই বিবেচনায় আমি এই লেখার বিষয়বস্তুকে তার নেতৃত্বকালের যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ রাখব এবং আমার মনে গেঁথে থাকা এই উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা করব যে আমাদের শহীদ নেতা এক রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, কিন্তু 3 রণাঙ্গনে জয়ী হয়েছিলেন। ইরানে উদ্ধার হওয়া মার্কিন ক্রু গুরুতর আহত, বললেন ট্রাম্প। ইরানের পার্বত্য এলাকা থেকে গুরুতর আহত এক মার্কিন F-15 যুদ্ধবিমানের ক্রুকে দুঃসাহসিক অভিযানে উদ্ধার করার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই ঘটনায় বিস্তারিত জানাতে সোমবার সংবাদ সম্মেলন করবেন। রোববার 5 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের গভীর পার্বত্য অঞ্চল থেকে ওই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনীও তাকে ধরতে ব্যাপক তল্লাশি চালাচ্ছিল এবং খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। উদ্ধার হওয়া ক্রুকে অত্যন্ত সম্মানিত এক কর্নেল উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি গুরুতর আহত ছিলেন, তবুও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই তাকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপ থেকে সরিয়ে কয়েক ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র বাংকার চালু করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় বিমান হামলার পরেও মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র বাংকার ও উৎক্ষেপণ কেন্দ্র সাইলো কয়েক ঘন্টার মধ্যেই সচল করে তুলেছে ইরান। ধ্বংসস্তূপ সরিয়ে ভূগর্ভস্থ এসব স্থাপনা দ্রুত পুনরায় ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে তেহরানের অভাবনীয় সক্ষমতার কথা মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য ওয়াশিংটন নির্ধারণ করেছিল তা কতটা অর্জিত হয়েছে সে বিষয়ে খোদ মার্কিন গোয়েন্দাদের মধ্যেই সন্দেহ দেখা দিয়েছে। তাদের মতে তেহরান
এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র, মোবাইল লঞ্চার সংরক্ষণে সক্ষম হয়েছে।